রোদেলা সুবর্ণকে গেস্ট রুমে রেখে ছুটে এলো কিচেনে। সহসাই হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। রোদেলা চোখে বিস্ময় নিয়ে দেখছে শুভ্রকে। শুভ্রর চোখ থেকে অঝরে পানি ঝরছে। শুভ্রর চোখে পানি দেখেই তার জন্য বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। না চাইতেও ভেবে বসলো শুভ্র বুঝি তার প্রাক্তনকে দেখে আবেগ সামলাতে পারছে না। পুরনো স্মৃতি, পুরনো ব্যথা বুঝি আবারও ফিরে এসেছে শুভ্রর মনে। রোদেলা নিষ্পলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। শুভ্রর চোখের জল যেন বাদ মানছে না কিছুতেই। বারবার হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে চোখের জল মুছে যাচ্ছে শুভ্র। আপনি কাঁদছেন? শুভ্র অশ্রুসিক্ত চোখে তাকালো তার পানে। খুব অসহায় দেখতে লাগছে তাকে। রোদেলার বুকেও যেন একটা চাপা কষ্ট অনুভূত হচ্ছে। কাপা কাপা গলায় সে আবারও বলল, কাঁদবেন না প্লিজ, আপনাকে কাঁদতে দেখে আমার খুব বেশি কষ্ট হচ্ছে। আচ্ছা, অতীত এখন সামনে এসেছে বলে কি আবার আপনাকে অতীতে ফিরে যেতে হবে? আপনি আপনার বর্তমানকে দেখুন না, সে কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে আপনার সামনে। আপনার বর্তমান কিছুতেই চায় না আপনাকে আর বিষাদে ভুগতে দেখতে। সে চায় আপনার এমন সুন্দর মুখখানায় সর্বদা হাসি বিরাজ করুক। আপনার চোখে জল আর মুখে বিষণ্ণতা একদম সহ্য করতে পারবে না সে। মুখে চঞ্চল হাসি মেখে অপলক তাকিয়ে আছে রোদেলা। শুভ্র চোখে জল নিয়ে মুগ্ধ হয়ে চেয়ে রইল সেদিকে। তারপর হুট করে সে রোদেলার গালে চুমু খেয়ে বসলো। রোদেলা কিছুটা অবাক হলো। শুভ্রর দিকে তাকিয়ে দেখতে পেল শুভ্র মিটিমিটি হাসছে। রোদেলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র চোখে জল আর মুখে হাসি নিয়ে বলল, কে বলল তোমায় যে আমি অতীতের জন্য দুঃখ বিরহে কাঁদছি? আমার এত আদুরে একটা বউ থাকতে আমার আবার দুঃখ কিসের? তাহলে আপনার চোখ থেকে যে অঝরে পানি পড়ছে, এটা তো পেঁয়াজ বাবাজির জন্য। শুভ্র তার এক হাতে ছুরি আর অন্য হাতে পেঁয়াজ রোদেলা চোখের সামনে ধরল। রোদেলা তা দেখে শব্দ করে হেসে উঠল। তার খিলখিল হাসিতে পুরো বাড়ি যেন হেসে উঠল। শুভ্র আবারও মুগ্ধ চোখে তাকে দেখছে। রোদেলা বেশ কিছুক্ষণ হেসে নিয়ে বলল, এই তাহলে আপনার কান্নার কারণ? আমি তো ভেবেছিলাম আপনি বুঝি এক্সকে দেখে আবেগের ঠেলায় কান্না করছেন। তুমি আমাকে নিয়ে মজা করছো? এই পেঁয়াজের কি ঝাঁজ! চোখ জ্বলে যাচ্ছে আমার, আর তুমি নিষ্ঠুর বালিকার মতো হেসে যাচ্ছ আমার এমন অবস্থা দেখে। রোদেলা শুভ্রর হাত থেকে ছুরিটা নিয়ে নিজেই পেঁয়াজ কাটতে শুরু করলো। শুভ্র তাতে বাধা দিয়ে বলল, একদম না, তুমি কিচ্ছু করবে না। তোমারও আমার মতো অবস্থা হবে, আর তোমাকে রান্না করে খাওয়ানোর কথা ছিল আমারও তো আপনাকে হেল্প করার কথা ছিল। দুজনে মিলেমিশে আজকে রান্নাটা করি চলুন, আরেকদিন না হয় আপনি একাই সব করবেন। শুভ্র মুস্কি হেসে তার কথায় সায় জানালো। দুজন মিলে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। শুভ্র তেমন কিছুই পারছে না, উল্টো আরো উল্টাপাল্টা করে রোদেলাকে রাগিয়ে দিচ্ছে। এক পর্যায়ে রোদেলা কোমরে দুই হাত রেখে ভুরুকুসকে বলল, মাস্টারমশাই, আপনি কিচ্ছু পারছেন না, উল্টো আরো সব জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছেন। আমি যেমন যেমন বলছি তেমন তেমন করুন। ওয়েট মিসেস শুভ্র, তোমার ব্যাপারটা কি বলো তো? কিসের কি ব্যাপার? তুমি এখন আবার আমাকে আপনি করে বলছো কেন? তখন তো সুবর্ণর সামনে কি সুন্দর আমার নাম ধরে তুমি করে বলছিলে। ও, ওইটা তো এমনি। আপনার প্রাক্তন প্রেমিকা যদি দেখে যে আমি আপনাকে আপনি বলছি, তাহলে সে ভাববে আমাদের সম্পর্কের মাঝে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এটা যেন সে ভাবতে না পারে, আর তাকে একটু জ্বালানোর জন্যই ওটা বলেছি, বুঝেছেন? না, বুঝিনি। একবার যখন এভাবে ডেকেছ আমায়, তখন সারা জীবন এভাবেই ডাকতে হবে। আর কোনো বাহানা শুনবো না আমি। আচ্ছা ঠিক আছে, ক্লাসেও আপনার সব স্টুডেন্টদের সামনে শুভ্র স্যারকে স্যার না বলে শুধু শুভ্র বলে ডাকবো, আর তুমি করব। তখন দেখবো কেমন লাগে আপনার। নো প্রবলেম, আমার অনেক বেশি ভালো লাগবে ম্যাম। দুজন একসাথে হাসতে হাসতে রান্না করছে। আড়াল থেকে তাদের দেখে হিংসা আর আফসোসে জ্বলে পুড়ে যাচ্ছে সুবর্ণ। মনে মনে বলে উঠল, শুভ্র তাহলে বেশ ভালোই আছে, সুখেই আছে তার বউকে নিয়ে। আর আমি ভাবলাম এখনো বুঝি সে আমার জন্য বিরহে উন্মাদ হয়ে আছে, আমার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। না, শুভ্র আমাকে ছাড়া এত সুখে কিছুতেই থাকতে পারে না, আমি থাকতে দেব না। রাতে শুভ্র রুমে পায়চারি করছে রোদেলার জন্য অপেক্ষা করতে করতে। রোদেলা অনেকক্ষণ যাবৎ সুবর্ণ রুমে গিয়ে বসে আছে, আসার কোনো নামগন্ধই নেই। শুভ্রর এবার রাগ হচ্ছে ভীষণ। সুবর্ণর সাথে এত কিসের কথা? সুবর্ণর এখানে থেকে যাওয়াটাই শুভ্র কিছুতেই মানতে পারছে না। আর তার থেকে বড় কথা, রোদেলার এই বিষয়ে কোনো চিন্তা নেই দেখে শুভ্রর আরো বেশি রাগ হচ্ছে। পায়চারি করতে করতে যখন শুভ্র এসব ভাবছিল, তখনই রোদেলার রুমে এসে দরজা আটকে দিল। পেছন ফিরে দেখতে পেল শুভ্র তার দিকে রাগে তাকিয়ে আছে। সে মুস্কি হেসে শুভ্রর কাছে এগিয়ে এসে বলল, কি ব্যাপার? আপনি না, মানে তুমি এখনো ঘুমাওনি? শুভ্র তার আরো কাছে ঘেঁষে তার দুই কাঁধে হাত রেখে ভারী গলায় বলল, না, ঘুমাইনি। রোদেলা কিছুটা ঘাবড়ে গেল শুভ্রকে দেখে। কাপা কাপা স্বরে বলে উঠল, কি হয়েছে? এভাবে কেন তাকিয়ে আছো তুমি আমার দিকে? কি করেছি আমি? তুমি জানো না তুমি কি করেছো? প্রথম ভুল হচ্ছে তুমি সুবর্ণকে এখানে থাকতে দিয়েছো, আর দ্বিতীয় ভুল হলো তুমি এখন ওর খেয়াল রাখতে এতটাই ব্যস্ত হয়ে পড়লে যে ভুলেই গেলে আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। রোদ, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
তুমি ওকে এখানে দুদিনের জন্য থাকতে দিয়েছো, আমি মেনে নিয়েছি, কিন্তু ওকে নিয়ে তোমার এত ব্যস্ততা কিসের? ওর খেয়াল ও নিজেই রাখতে পারবে, তোমার এত কেন খেয়াল রাখতে হবে? বলো, কেন এত দেরি করলে তুমি আসতে? শুভ্র চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলছে। সুবর্ণ নিজের রুমে শুয়েছিল, কিন্তু শুভ্রর গলা শুনে উঠে বসে পড়ল। এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কার সাথে কথা বলছে শুভ্র? রোদেলার সাথে? কেন, কিছু হয়েছে নাকি তাদের মাঝে? দেখতে হচ্ছে ব্যাপারটা, কিন্তু আমি সামনে গেলে তো শুভ্র রেগে যাবে, তবে আড়াল থেকে কান পেতে তো শুনতেই পারি। সুবর্ণ ছুটে চলে গেল শুভ্র রুমের দিকে। রোদেলা শুভ্রকে শান্ত করার উদ্দেশ্যে বলল, প্লিজ তুমি শান্ত হও, বোঝার চেষ্টা করো, উনি খুব অসহায় হয়ে এখানে এসেছে, আমাদের কাছে আশ্রয়ের জন্য এসেছেন। অসহায় একজনের খেয়াল রাখাটা কি আমার অন্যায় হয়েছে? আমি জাস্ট বলতে গিয়েছিলাম কিছু লাগলে যেন আমায় ডাকে, ব্যাস এইটুকুই। এটুকু কথা বলতে এতক্ষণ লাগে? তোমার আমার প্রতি দায়িত্ব নেই? আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি ওর কাছে গিয়ে বসে আছো। তোমার প্রতি কি কোনো দায়িত্ব পালন করি না? এটা কিভাবে বলতে পারলে তুমি? আমি জানি না আমি কি বলেছি এই মুহূর্তে, আমার মাথা ঠিক নেই, কিন্তু তুমি তো সব জানো, সব বলেছি তোমায় আমি। ওই মেয়েটা কিভাবে আমাকে ঠকিয়েছিল, আমাকে কতটা অসহায় বানিয়ে ফেলে গিয়েছিল, সব জেনেও তুমি ওকে এখানে থাকতে দিলে কেন? ও একবার আমার জীবনটা ধ্বংস করে চলে গিয়েছিল, এখন আবার কি উদ্দেশ্যে ফিরে এসেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার মাঝে তোমার এমন মহানুভবতা আমার সহ্য হচ্ছে না। আমি জানি শুভ্র, আমি সব জানি, কিন্তু একটা মানুষ এতটা অসহায় হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে, আর আমরা পুরনো কথা ভেবে তাকে ফিরিয়ে দেব? দুটো দিনেরই তো ব্যাপার, মানিয়ে নেওয়া যায় না? আমার ভয় হচ্ছে রোদ, কিছু হারিয়ে ফেলার ভয়টা আবার জেঁকে বসেছে আমার মনে। ভয় হচ্ছে আমার, ও যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়, আমাদের আলাদা করে দিতে চায়, ওর জন্য যদি তুমি ভুল বোঝো, তখন আমি কি করব? আমার যে এবার খুব অসহায় লাগছে নিজেকে। রোদেলার দুই হাত চেপে ধরে শুভ্র উন্মাদের মতো কথাগুলো বলে চলেছে। রোদেলা তার চোখে চোখ রেখে হাসি মুখে বলল, না শুভ্র, একদম এমন হবে না, তুমি একদমই এসব ভাববে না, একদম ভয় পাবে না তুমি, আমি আছি তো। আমি ভুল বুঝলে আগেই বুঝতাম, আগেই তো ভুল বুঝিনি, তাই এখন ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। আমি প্রমিস করেছি না তোমায়, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আসলে আমি তো ওর এখানে আসাতে বরং খুশি হয়েছি। তার মানে হলো আমি সুবর্ণকে দেখাতে চাই তুমি কতটা হ্যাপি আছো। সে তোমাকে ঠকানোতে তোমার জীবন ধ্বংস হয়ে যায়নি, বরং আরো পরিপূর্ণ হয়ে উঠেছে সুখ আর ভালোবাসায়। আমি তাকে দেখাতে চাই আমরা দুইজন ঠিক কতটা ভালোবাসি দুইজনকে। মুহূর্তেই শুভ্রর মুখে হাসি ফুটে উঠল। বিস্তর হেসে সে রোদেলার গাল দুটো আদরের ছলে আলতোভাবে টেনে ধরে বলল, সত্যি আমার বউটা কত চালাক। এটা চালাকি না, এটা আমার ভালোবাসা আপনার জন্য, বুঝেছেন মাস্টার মশাই? আবার আপনি? কোনো আপনি শুনতে চাই না আমি। আরেকবার যদি আপনি বলেছো তাহলে কিন্তু ভালো হবে না। তাই কি খারাপ হবে শুনি তাহলে? রোদেলাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল শুভ্র। তখনই সুবর্ণ নিঃশব্দে শুভ্রর রুমের কাছে এসে দাঁড়িয়ে কান পেতে শুনতে চেষ্টা করছে সব। আরে আরে মাস্টার মশাই, কি করছেন? আবার আপনি? এবার কিন্তু ডাবল পানিশমেন্ট পেতে হবে। আমি তো মজা করছিলাম, প্লিজ ছাড়ো আমায়। হুম, কোনো ছাড় নেই এখন, তোমাকে এবার শাস্তি পেতেই হবে। আচ্ছা আমি সরি, এবার তো ছাড়ো প্লিজ। ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? আমার গুড নাইট গিফটটা আগে দিয়ে দাও, তারপর আমি ভেবে দেখবো তোমার সরি একসেপ্ট করা যায় কিনা। কি? একদম না, আমি পারবো না। ফাইন, তোমাকে পারতে হবে না, আমিই নিয়ে নিচ্ছি। শুভ্র রোদেলাকে আরো কাছে টেনে নিজেদের মাঝে 1 ইঞ্চি দূরত্ব থাকতে দিল না। ধীরে ধীরে সে রোদেলার দিকে ঝুঁকতে থাকলো। ঠিক সেই মুহূর্তেই একটা বিকট আওয়াজে চমকে উঠল দুইজন। সহসাই দুইজন ঘাড় ঘুরিয়ে চোখ রাখলো দরজার দিকে। দুজন দুজনার দিকে এক পলক তাকিয়ে ছুটে বাইরে গেল, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। তবে ভাঙা একটা ফুলদানি পড়ে থাকতে দেখলো। তাদের দুজনের আর ভাবতে বাকি রইল না এই কাজটা কে করেছে। শুভ্র রাগে রোদেলার দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি, এটা ওর কাজ। ও এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের কথা শুনছিল কান পেতে। বুঝেছি আমি, চিন্তা করো না। ও শুধু শুনবে, দেখবে আর হিংসা আফসোসে জ্বলে পুড়ে মরবে, কিন্তু এছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এখন চলো, ঘুমাবে চলো, আমার খুব ঘুম পাচ্ছে। শুভ্র আর কথা না বাড়িয়ে রোদেলাকে নিয়ে রুমে চলে গেল। পরদিন ভার্সিটিতে চলে এলো দুজন, সুবর্ণকে বাসায় একা রেখে। ক্লাসে এসে রোদেলা দেখতে পেল জিশান তার জন্য পাশে সিট রেখে বসে আছে। জিশান খুব আশা নিয়ে তার দিকে তাকিয়ে প্রাণবন্ত হাসি দিল। সেও হাসলো, কিন্তু জিশানের পাশে বসলো না, অমির পাশে গিয়ে সরাসরি বসে পড়ল। জিশান তাতে কিছুটা কষ্ট পেল, মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরেই শুভ্র তাড়াহুড়ো করে ক্লাসে এসে খুঁজতে লাগলো রোদেলা আর জিশানকে। দুজনকে আলাদা আলাদা বসতে দেখে বেশ শান্তি পেল মনে মনে, আর বিড়বিড় করে বলল, যাক, জিশান তাহলে রোদের পাশে বসতে পারেনি। ক্লাস শেষে যখন বাড়ি ফিরবে তখন রোদেলার পিছু পিছু ছুটে এলো জিশান। তখন যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। রোদেলাকে পেছন থেকে ডাকতে সে পিছু তাকালো জিশানের দিকে। কিছুটা ইতস্ত বোধ করে সে বলল, কিছু বলবে জিশান? হ্যাঁ রোদেলা,
আচ্ছা, তোমার হাজবেন্ড কি তোমাকে আমার পাশে বসতে বারণ করে দিয়েছে? আমার সাথে কথা বলতে নিষেধ করেছে? না, সে কেন এমন করবে? তাছাড়া আমি তো রোজ প্রিয়া নয়তো অমির সাথেই বসি। তুমি তো বলনি তোমার সাথে বসতে। আর কথা বলতে বারণ করলে তো এখন তোমার সাথে কথা বলতাম না জিশান। তুমি আবার এসব উল্টোপাল্টা কথা বলছো। সরি রোদেলা, প্লিজ রাগ করো না। আমি বুঝতে পারিনি আসলে। আমি ভেবেছিলাম তুমি বুঝেছিলে আমি তোমার জন্য আমার পাশে জায়গা রেখে বসে আছি, তাও তুমি ইচ্ছে করে অন্য জায়গায় বসেছো। আমি খুব সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি তো? তাহলে একটু হাসো। রোদেলা সরল মনেই হেসে উঠল, আর সেই দৃশ্য দূর থেকে লক্ষ্য করলো শুভ্র। জিশান এবার রোদেলাকে বলল, আমি তোমায় ড্রপ করে দেবো বাসায়, তার কোনো প্রয়োজন নেই। রোদেলা জবাব দেওয়ার আগেই পেছন থেকে শুভ্র কথাটা বলল। ধীর পায়ে এগিয়ে এসে জিশানের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, রোদেলাকে নিয়ে তোমার এত চিন্তা না করলেও হবে। তাকে নিয়ে ভাবার জন্য তার হাজবেন্ড আছে। গট ইট? তুমি বরং তোমার স্টাডি নিয়ে বেশি বেশি চিন্তা করো, সেটাই ভালো হবে তোমার জন্য। কথাটা বলেই শুভ্র রোদেলার হাত চেপে ধরে টেনে নিয়ে গাড়িতে বসলো। অতঃপর তাদের চলে যাওয়ার দিকে জিশান এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমার যাকে নিয়ে ভাবা দরকার আমি তাকে নিয়েই ভাবছি প্রফেসর শুভ্র। তুমি শুধু দেখতে থাকো কিভাবে তোমার রোদেলা একটু একটু করে আমার হয়ে যায়। খুব শীঘ্রই সম্পন্ন হবে তা। শুভ্র রোদেলাকে গাড়ি থেকে বাড়ির সামনে নামিয়ে আবার কোথায় যেন চলে গেল। সে আর গাড়ি থেকে নামেনি। রোদেলা জিজ্ঞাসা করলে সে বলল রাত হবে বাড়ি ফিরতে। রোদেলা মনমরা হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এসেই দেখতে পেল সুবর্ণ সোফায় বসে টিভি দেখছে। তার দিকে চোখ পড়তেই সুবর্ণ এগিয়ে এলো তার দিকে। কি ব্যাপার রোদেলা, মনটা খারাপ নাকি? বেশি ক্লান্ত লাগছে? তেমন কিছু না। আপনি খেয়েছেন? এখনো না। ভেবেছিলাম তুমি এলে পরেই না হয় খাবো। আপনার যখন ইচ্ছে খেয়ে নেবেন, আমাদের জন্য বসে থাকবেন না। এখন খেয়ে নিন, আমার খিদে নেই এখন। শুভ্র আসেনি, ওকে দেখতে পাচ্ছি না। ওর ফিরতে রাত হবে। আপনি এত চিন্তা করবেন না। না না, চিন্তা কেন করব? আসলে ও আমাকে দেখলে রেগে যায় তো, তাই আর কি। ও বাসায় এলে আমি রুম থেকে বের হব না, না হলে ওর রাগ আরো বেড়ে যাবে। আমি তো জানি শুভ্রর কি পরিমাণ রাগ। তুমি জানো, আগে আমি ওর সাথে একবেলা কথা না বললেই ও রাগে কেমন ছটফট করত, জিনিস ভাঙচুর করত, এমনকি নিজের ফোনও ভেঙে ফেলতো রাগে। তারপর আমি এসে ওকে বুঝিয়ে শুনি আবার শান্ত করতাম। রোদেলা কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, হ্যাঁ সবই জানি। তবে অতীত ওর জীবন থেকে এখন একবারেই মুছে গেছে। এখন আর ও রাগে জিনিসপত্র ভাঙচুর করে না, ছটফটও করে না। আর না তো ওকে আমার বোঝাতে শোনাতে হয়, কারণ আমি ওকে এসব করার কোনো সুযোগই দেই না। উল্টে এই কাজগুলো আমি করি আর ও আমাকে বুঝিয়ে শুনিয়ে সামলায়। আর ওর যখন অনেক বেশি রাগ হয় বা কষ্ট হয়, তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেকে শান্ত করে। আর তুমি কি করো? আমি ওই যে আরো বেশি বেশি ওর ভালোবাসা পাওয়ার জন্য সর্বদা অস্থির হয়ে থাকি। এক মুহূর্ত কাছছাড়া করতে ইচ্ছা করে না ওকে। তার যখন কোনো কিছু হারিয়ে ফেলার ভয় হয়, তখন তার হাতটা শক্ত করে চেপে ধরে বলি, আমি আছি তো, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। আমি থাকতে তোমার আর কি হারানোর ভয়? রাতে ঘুমানোর সময় যখন ওর ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখি, তখন মুগ্ধ চোখে তাকিয়ে থেকে সারা রাত পার করে দেই আমি। আর মনে মনে চিৎকার করে বলি, তুমি শুধু আমার শুভ্র, শুধুই আমার। এই শুভ্রতাকে আলিঙ্গন করার ক্ষমতা আর অধিকার শুধুই আমার। অন্য কেউ হাজার চেষ্টা করলেও এই শুভ্রতার আঁচটুকুও আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমি কিছুতেই নিতে দেব না। শেষ কথাগুলো রোদেলা সুবর্ণর চোখে চোখ রেখে খুব জোর গলায় বলে চলে গেল নিজের রুমে। যেন নীরবে একটা বড় হুমকি দিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণ শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে থাকলো। এদের মাঝে এত ভালোবাসা ও সহ্য হচ্ছে না কিছুতেই।